দুটি ছবি, দুটি দেশ, সময় আলাদা, প্রেক্ষাপটও ভিন্ন, তবুও একটি দৃশ্য দুই গল্পকে একই সুতোয় গেঁথে দেয়। রাজপথে সামনের সারিতে নতুন প্রজন্ম, জেনজি। ভয়, বাধা কিংবা দমন-পীড়নের আশঙ্কা কোনোটাই যেন তাদের থামাতে পারছে না। নিজেদের অধিকার, ভবিষ্যৎ আর ন্যায্য দাবির প্রশ্নে তারা নেমেছে রাজপথে। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে রাজপথের প্রধান শক্তি ছিল শিক্ষার্থী ও তরুণরা। একসময় যাদের নিয়ে নানা সমালোচনা, উপহাস আর প্রশ্ন তোলা হয়েছিল, সেই প্রজন্মই সংকটের মুহূর্তে সামনে এসে দাঁড়ায়। তাদের আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে ওঠে। ঠিক ২ বছর পর ভারতের বিভিন্ন প্রান্ত তরুণদের সক্রিয় উপস্থিতি চোখে পড়ছে। শিক্ষা, কর্মসংস্থান, নিয়োগ, পরীক্ষা সংক্রান্ত বিতর্ক এবং বিভিন্ন সরকারি নীতির বিরোধিতায় রাস্তায় নেমেছে অসংখ্য শিক্ষার্থী ও যুবক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ব্যারিকেড, লাঠিচার্জ কিংবা কড়া নিরাপত্তা, কোনো কিছুই যেন তাদের দাবির কণ্ঠ পুরোপুরি স্তব্ধ করতে পারেনি। রাজপথে টিকে থেকে তারা জানিয়ে দিচ্ছে, দাবি আদায়ের লড়াই এখন শেষ হয়নি। বাংলাদেশ ও ভারতের আন্দোলনের কারণ এক নয়। রাজনৈতিক বাস্তবতা, রাষ্ট্র ব্যবস্থা এবং সামাজিক প্রেক্ষাপটও আলাদা। তাই একটিকে আরেকটির সঙ্গে সরাসরি তুলনা করার সুযোগ নেই। তবুও একটি বিষয় স্পষ্ট, ডিজিটাল যুগে জেনজি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, প্রয়োজন হলে রাজপথেও নিজেদের উপস্থিতি জানান দিতে জানে। অনলাইনের হ্যাশট্যাগ থেকে বাস্তবের আন্দোলন, দুই জায়গাতেই তারা নিজেদের কণ্ঠস্বর তুলে ধরছে। গত কয়েক বছরে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে তরুণদের নেতৃত্বে হওয়া আন্দোলন আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। এবার ভারতের বিভিন্ন অংশ তরুণদের অংশগ্রহণ নতুন করে বিতর্ক, আলোচনা এবং প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে। এখন প্রশ্ন একটাই, রাজপথে তরুণদের এই জোয়ার কি শেষ পর্যন্ত বাস্তব পরিবর্তনের পথ তৈরি করতে পারবে?